গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ রাতের ডিনারের জন্য বানাচ্ছি পাস্তা, চিকেন উইথ পাস্তা। ছেলের আবদার, ছেলে খুব আবদার করছে, মা পাস্তার প্যাকেটটা কিনে এনেছো, তা কবে পাস্তাটা বানাবে, পাস্তাটা বানিয়েই ফেলো। তাই ভাবলাম যে আজ রাতের ডিনারে পাস্তা খাবো। তো পাস্তাটা আজকে বানাবো, চিকেনও ছিল, তো চিকেন দিয়ে আজকে পাস্তা বানাবো। ও একটু বাইরে গেছে, ও এখন আসবে, এসে যদি দেখে আমি পাস্তা না বানিয়েছি তো ভীষণ রাগ করবে। তাই ছেলের আবদারে আজকে রাতের ডিনারের জন্য পাস্তা বানাচ্ছি। তো চলো কীভাবে পাস্তাটা বানাচ্ছি আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো। পাস্তা সেদ্ধ করব বলে দেখো কড়াইতে আমি জলটা মানে গরম হতে দিয়ে দিয়েছি। জলটাও একটু গরম হলে আমি এর মধ্যে নুন, 1 চামচ নুন দেব আর 1 চামচ সাদা তেল দেব, দিয়ে জলটাকে ভালো করে আগে ফুটতে দেব। ফুটলে তারপরে আমি পাস্তাগুলো এর মধ্যে দেব। তো আমি এখানে দেখো এই পাস্তাটা নিয়ে নিয়েছি। এই পাস্তাটা এর আগেও আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, এবারে বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছি। তো এই পাস্তাটা খুব ভালো হয়, তো এই পাস্তাটা আজকে আমি করব। তো চলো রেসিপিটা কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো। দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেনটাকে আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছি। আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আর একটু নুন আর গোলমরিচ, এইটা দিয়েই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তো আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নেব। মেখে এটাকে আমি একটু হালকা করে সটে করে নেব, বেশি ফ্রাই করব না, হালকা সটে করে নেব, সটে করে তুলে রাখবো। তো এটা করতে একটু টাইম লাগবে, একটু টাইম নিয়েই আমি ব্যাপারটা করতে চাই, তাহলে জিনিসটা ভালো হবে খেতে। আর রাতের ডিনার, এরকম একটা সুন্দর ডিনার হলে পরে তো আর কোনো কথাই নেই। তো চলো তাড়াতাড়ি করে সময় নিয়ে বানিয়ে ফেলি। চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার দেব আমি সাদা তেল। সাদা তেলটা 1 চামচ আর আন্দাজেই দিচ্ছি। তো সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। এবার একটু নুনটা আর তেলটা জলের সাথে একটু ভালো করে মিক্স করে নিই। তো এবার জলটাকে আমি ভালো করে ফুটতে দেব। যখনই পাস্তা বা স্প্যাগেটি টাইপের কিছু করবে তখনই এরকমভাবে জলটাকে একটু গরম করে নিয়ে ওর মধ্যে নুন আর তোমার সাদা তেল, যেই তেলটা দিয়ে তুমি করবে সেই তেলটাকে ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জলটাকে ফুটতে দেবে। তাহলে কি হয়, স্প্যাগেটি বা পাস্তাগুলো সেদ্ধটা ভালো হয়, নন স্টিকি হয়, স্টিকি ব্যাপারটা থাকে না, নন স্টিকি ব্যাপারটা হয়। দেখো ফুটে গেছে, এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তার প্যাকেটটা কেটে নিচ্ছি, পাস্তাগুলো এবার দিয়ে দিচ্ছি। আজকে পাস্তাটা আমি একটু সবজি অ্যাড করলাম পাস্তায়। দেখো এখানে পেঁয়াজ দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে বিনস। তো সবজিগুলো আমি খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি, মিডিয়াম সাইজ করে আমি সব কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি একটু রসুন, রসুন কুচি কেটে নিয়েছি, ওই 4-5 কোয়া রসুনকে একটু কুচি করে কেটে নিয়েছি। এবার আমি পাতাতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি মেখে নিয়েছি। আর আগে থেকে তো নুন দেওয়াই ছিল। আর একটু পাস্তা মিক্স আমি এর মধ্যে দিচ্ছি। তো এই পাস্তা মিক্সটা দিয়ে আমার চাউমিন, ম্যাগি এই সমস্ত করতে খুব ভালো লাগে। ডিমের অমলেটেও আমি দিই, আমার খুব ভালো লাগে এটা করতে। তো এবার এটাকে আমি কড়াইতে হালকা করে সটে করে নেব, সস বানিয়ে নেব। তো এইটার জন্য আমার লাগবে টমেটো কেচাপ, তো আমি পরিমাণ মতন সয়া সস দেবো, হচ্ছে একটু চিলি সস, 1/2 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে আবার একটু দিয়ে দেব পাস্তা মিক্সটা। এটাকে এইবার আমি ভালো করে মিক্স করে নেব। সব সবজি মেশানোর পর এত সুন্দর একটা ফ্লেভার এসছে, এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন কোনো চাইনিজ রেস্টুরেন্টে বসে আছি আর গরম গরম চাইনিজ কোনো প্রিপারেশান আমার সামনে আসছে। তো সেই ফ্লেভারটাই মনে হচ্ছে, এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে।
তো এইবার আমি এর মধ্যে দেখো পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিকেন সবজি আমার সবই সেদ্ধ হয়ে গেছে, আমি ঠিক যেরকম চাইছিলাম সেরকমই সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে মিশে গেছে সব। এবার আমি পাস্তাটা দিয়ে দেবো। তৈরি করে রেখেছিলাম ওই সসটা ওর উপর দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু পাস্তা মিক্সটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে মিশিয়ে নিলেই আমার পাস্তা রেডি উইথ চিকেন। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। ভিডিও সবার শেষে বলবো একটাই কথা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিও যদি তোমাদের যোগ্য বলে মনে হয় তাহলে আমার প্রোফাইলটাকে একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকু। রাতের ডিনারটা আমাদের তো এইটাই হবে, তোমরাও তাড়াতাড়ি ডিনার করে নিও। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে। পাস্তা হাতে পেয়ে কি খুশি, ভাবছে কখন খাবে।